করব, মানুষের কাছে কোরআন মাজিদ ক্রিটিসিজম করব, কোরআন মাজিদকে মায়া নিয়ে একটু পরিহাস করব, ঠাট্টা করব, একটু কোরআন মাজিদের পক্ষে বিপক্ষে কথা বলবো, এই নিয়ে আমি গবেষণা করেছিলাম। হে তরুণ যুবকেরা, আমি যখন কোরআন মাজিদ নিয়ে গবেষণা করব বলে ঠিক করলাম, কোরআন মাজিদের একটা ছোট সূরা আমি খুঁজে বের করলাম। আমি কোরআন মাজিদের ওই ছোট সূরাটা নিয়ে আমি ব্লগিং করব, কথা বলবো, কিছু আলোচনা করব। হে যুবকেরা, হে বাবার কোরআন শুনে দিন বাবা, জেনে রেখে দেন কোরআন মাজিদ পড়ুন, কোরআন মাজিদ নিয়ে গবেষণা করুন। পৃথিবীর বুকে বড় বড় অথার পণ্ডিতেরা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করে তারা আজকে পৃথিবীর বিখ্যাত মানুষ হয়ে গেছে। তারা আজকে পৃথিবীর বড় বড় অথার পণ্ডিত নায়ক গায়কেরা কোরআনের প্রেমিক হয়ে গেছে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বড় বড় অথার পণ্ডিতেরা তারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করছে। কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, সেই কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। হে যুবকেরা, কয়েক বছর আগে আপনারা দেখেছেন কাবা শরীফের চত্বরে একজন মানুষ বারবার কাবার তওয়াফ করছে, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। ইহরামের কাপড়টা তিনি পরে আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন। কাবা শরীফ চক্কর যখন দেওয়া হয়, প্রথম চক্করের পরেই ইহরামের কাপড়টা পুরুষ মানুষ হাতের তলা দিয়ে ঘুরিয়ে নেয়, অর্থাৎ তার হাতটা ওপেন হয়ে যায়, হাতটা উন্মুক্ত হয়ে যায়, ঘাটটা উন্মুক্ত হয়ে যায়, মাথায় কোনো কাপড় রাখতে হয় না। হে তরুণ যুবকেরা, তখন মানুষজন দেখে একজন মানুষ তিনি কাবা ঘর তওয়াফ করছেন, তার ঘাড়েতে ট্যাটু করা, হাতেতে ট্যাটু করা, সারা শরীরটাই তার ট্যাটু করা। বাইরে আমার রং করা থাকলে, শরীরে যদি রং করা থাকে তার ওযু হয় না, আর ওযু না হলে নামাজ হয় না। এই যে আমার মহিলারা মায়েরা এই যে হাতে নখ পালিশ দেয়, এই নখ পালিশ দিলে কি ওযু হবে? যেমন হবে, আর ওযু না হলে নামাজ হবে না। এই জন্য আমরা বলি, আপনি যে গাছের মেহেদি পাতা, এই মেহেদি পাতা দিয়ে আপনি হাতটা লাল করতে পারেন। জি হ্যাঁ, নিশ্চয় আল্লাহর নবী এই মেহেদি পড়তে বলেছেন এবং মহিলাদের এই মেহেদি পরার প্রতি তাকিদ করেছেন। আল্লাহর নবী তাকিদ করেছেন, বলেছেন হ্যাঁ, এই হাত তোমরা লাল করে রাখবে, মেহেদি পড়বে। মেহেদি গাছ, এই গাছ থেকে মেহেদি পাওয়া যায়। এখন তো মেহেদি গাছের কালার এমনি অটোমেটিক পাওয়া যায়, তো এই মেহেদি পরা যায়। কিন্তু এই যে নখ পালিশ যারা লাগায়, পায়েতে রং করে, হাতে রং করে, এগুলো করলে ওযু হবে না, নামাজ হবে না, সবাই জানে। বুঝতে পারছেন? এখন এই ছবিটা ভাইরাল হলো, কাবা ঘর তওয়াফ করছে, অথচ তার গায়ে হাতে রং করা, গায়ে হাতে রং করা, ট্যাটু করা, কে বলে ট্যাটু করা। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বাপুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মানুষজন জিজ্ঞাসা করলো, আপনি কে বাবা? আপনি কে? মান আনতা? হুয়ারি, আপনি কে? আল্লাহর বাইতুল্লাহ শরীফ আপনি তওয়াফ করছেন, কিন্তু আপনার সারা শরীরে ট্যাটু করা, ট্যাটু অবস্থায় নামাজ হবে না, ওযু হবে না। আল্লাহর বাইতুল্লাহ শরীফ আপনি কেমন করে ট্যাটু, কেমন করে তওয়াফ করেন? হে যুবকেরা, সেই মানুষটা বলেছিলেন, আমি হলাম ব্রিটেনের একজন বিখ্যাত ব্লগার। ব্লগার মানে যারা কোনো বিষয় নিয়ে ক্রিটিসাইজ করে, মায়া পক্ষে বিপক্ষে
মেরিট বিভিন্ন বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা করে, কোন বিষয়ের উপর ব্লগিং করে, কথাবার্তা বলে, আলোচনা করে, গভীর বিভিন্ন পক্ষে বিপক্ষে ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করে। তিনি বললেন আমি হলাম ব্রিটেনের একজন বিখ্যাত ব্লগার, আমি অমুসলিম ছিলাম, আমি মুসলমান ছিলাম না, আমি অল্প কিছুদিন আগে আমি ইমানদার হয়েছি, আল্লাহর কোরআন মাজিদ নিয়ে ব্লগিং করার চেষ্টা করেছিলাম, আল্লাহর কোরআন মাজিদ নিয়ে পৃথিবীর মানুষের কাছে পক্ষে বিপক্ষে আলোচনা করব, ব্লগিং করব, মানুষের কাছে কোরআন মাজিদ ক্রিটিসিজম করব, কোরআন মাজিদকে বায়ান নিয়ে একটু পরিহাস করব, ঠাট্টা করব, একটু কোরআন মাজিদের পক্ষে বিপক্ষে কথা বলবো, এই নিয়ে আমি গবেষণা করেছিলাম। হে তরুণ যুবকেরা, আমি যখন কোরআন মাজিদ নিয়ে গবেষণা করব বলে ঠিক করলাম, কোরআন মাজিদের একটা ছোট সূরা আমি খুঁজে বের করলাম, আমি কোরআন মাজিদের ওই ছোট সূরাটা নিয়ে আমি ব্লগিং করব, কথা বলবো, কিছু আলোচনা করব। সেই সূরাটার নাম হলো সূরা আসর। কোরআন মাজিদের একটা ছোট সূরা আসর নিয়ে আমি আলোচনা করতে শুরু করব। কোরআন মাজিদের এই ছোট সূরাটা যখন আমি পড়লাম, আমার হৃদয়টা বিগলিত হলো, আমার কলিজাটা কেঁপে উঠল। এই সূরা আসরের আমার আল্লাহ কোরআন মাজিদে আসরের সময় কসম করে, আমার আল্লাহ আসরের সময় কসম করেছে। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় কসম করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে তরুণ যুবকেরা, এই সূরার মধ্যে আমার আল্লাহ কি বলছে? হে দুনিয়ার মানুষ শুনুন, পৃথিবীর বিখ্যাত ব্লগার, হে যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, মিস্টার বেইল, পৃথিবীর বিখ্যাত ব্লগার ভাইরা আমার, তিনি বলেন আমি কোরআন মাজিদের এই সূরাটা নিয়ে ব্লগিং করার জন্য গবেষণা করতে লাগলাম। আমি অবাক হয়ে গেলাম, মহান প্রভু, মহান স্রষ্টা এই সূরা আসরের মধ্যে আসরের সময় নিয়ে কসম করেছেন। আসরের সময়টা এমন একটা সময় যেটা হলো দিনের শেষ আর রাতের শুরু, অর্থাৎ অন্ধকার হতে চলল, দিনটা শেষ হতে চলল আর রাতটা শুরু হতে চলল। এই রকম একটা কঠিন সময়ে কসম করে আল্লাহ বলছেন, কি বলছেন? হে দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার সময়ের কসম করলেন, আমি এত থাকতে সময়ের কেন কসম করলেন? আমি গবেষণা করে বুঝলাম সময়ের চেয়ে মূল্যবান জিনিস আর কিছু না। সময় চলে গেলে আর আসবে। এই যে সময়টা আমরা পার করছি, সময় এখন ধরুন কটা বাজছে, এখন বাজছে 11:20। এই 11:20 আজকে 2025 সালের ডিসেম্বর মাসের আজকে কত তারিখ বলো? 25 তারিখ। এই 25 তারিখ রাত্রি 11:20 এই সময়টা পার করে গেলে জীবনে কোনোদিন এই সময়টাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? পারা যাবে? বলেন পারবে? কোনোদিন এই সময়টা আনতে পারবে না। তো সময়ের যে মূল্যবান জিনিস আর কখনো হতে পারে না, আর কখনো কোনো কিছু হতে পারে না। একমাত্র সময় থেমে গিয়েছিল আমার আপনার নবী পাক যখন মেরাজে গিয়েছিলেন। জোরে হবে না? সারা কায়নাতের সব কিছু স্টপ হয়ে গিয়েছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি। আল্লাহর নবী ঘুরে যখন এলেন, ওজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে, মানে সব কিছু স্টপ হয়ে গেছে।
সব কিছু স্টপ হয়ে গেছে তারই মাঝখানে আমার নবী বোরাকে চড়ে আজ ইব্রাহিম ফেরেশতার সঙ্গে সাত তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে হাজির হয়েছে। এই যে এত সময় লেগেছে এই সময়টাতে আমার আল্লাহর দরবারে গিয়ে আমার নবী জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আল্লাহর সঙ্গে কথা বলেছে কত আলোচনা করেছে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমার নবীকে দেখানো হয়েছে। এই এত সময় পৃথিবীর সব কিছু স্টপ হয়ে গেছে সময় এগোয়নি সময় যেখানকার সেখানে দাঁড়িয়ে রয়ে গেছে আমার নবী ফিরে আসতে আবার সময় চালু হয়েছে একমাত্র এই সময় এছাড়া আর সময় কারোর জন্য অপেক্ষা করবে না সময় কি চলছে হে তরুণ যুবকেরা হে আমার পুরানা মিস্টার প্লেইন বলেন পৃথিবীতে এত কিছু থাকতে মহান স্রষ্টা সময়ের কসম করলেন সময়ের চেয়ে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। সময় কারোর জন্য থেমে থাকে না সময় এগিয়ে যায় সময় নিয়ে আমি গবেষণা করতে থাকলাম মহান স্রষ্টা সময়ের কসম করলেন আহারে সময়ের চেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না। আবার সময়ের মধ্যে মহান স্রষ্টা যে সময়টা শপথ করলেন সেটা হলো আসরের সময় অর্থাৎ দিন চলে যাচ্ছে আর রাত এগিয়ে আসছে এই রকম মিডিল পজিশন অর্থাৎ আসরের সময় কসম করলেন কসম করে মহান আল্লাহ বললেন নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে যুবকেরা আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে যারা বিশ্বাস আল্লাহকে করেছে যারা ঈমানদার হয়েছে তারা ক্ষতিগ্রস্ত নয়। শুধু তাই নয় যারা নেক আমলটা করেছে ভালো ভালো কাজ করেছে সৎ আমল করেছে দুনিয়াদারিতে তারা ভালো ভালো কাজ করেছে নেক আমল করেছে ভালো কাজ করেছে আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হক অর্থাৎ যারা হকের পথে থেকেছে ন্যায়ের পথে থেকেছে ন্যায় পরায়ণ যারা হয়েছে আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর যখন তারা বিপদে পড়েছে তখন তারা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে সবর করেছে ধৈর্য ধারণ করেছে আল্লাহ বললেন এরা ক্ষতিগ্রস্ত নয়। অর্থাৎ যারা ঈমান এনেছে সেই মতো হকের পথে ন্যায়ের পথে সৎ আমলটা করেছে আল্লাহর দ্বীন ইসলামের উপর আমলটা করেছে এবং হকের পথে চলেছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়েছে আর বিপদে পড়লে তারা সবর করেছে আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু এরা ক্ষতিগ্রস্ত নয়। এই সূরাটা পড়ে আমি গবেষণা শুরু করলাম আমি অবাক হয়ে গেলাম পৃথিবীর সব কিছু থাকতে মহান স্রষ্টা সময়ের টাইম নিয়ে গবেষণা নিয়ে তিনি কসম করলেন সময়ের কসম করে বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত যারা বিশ্বাস করেছে মহান আল্লাহকে এবং যারা হকের পথে থেকেছে যারা ভালো ভালো কাজ করেছে এবং বিপদে পড়লে ধৈর্য ধারণ করেছে আল্লাহ বলেন এরা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত নয়। এই আয়াত পড়ে আমি গবেষণা করলাম আমি নিজেকে নিয়ে অ্যানালাইসিস করলাম নিজেকে নিয়ে আমি রিসার্চ করলাম আহারে আমি তো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি কোরআন মাজিদ পড়া শুরু করলাম কোরআনের সত্যতাকে বিশ্বাস করে আমি কোরআনকে মেনে দয়ার নবীর শিষ্য হয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলাম। আমার শরীরে ট্যাটু করা কিন্তু সব ট্যাটু তো তোলা যায় না এগুলো ফিক্সড এগুলো শরীরের সাথে ফিক্সড হয়ে গেছে এগুলো কিন্তু তোলা যাবে না যেগুলো তোলার সেগুলো তুলে ফেলেছে
এগুলো তোলা যাবে না। আলেম ওলামা কোরআনের বিজ্ঞ পণ্ডিত যারা কোরআন হাদিসের বিজ্ঞ আলেম পণ্ডিত তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললেন এই অবস্থাতেই আপনি ঈমানদার অবস্থায় নামাজ ইবাদত বন্দেগী করবেন, আপনার জন্য সেটা জায়েজ হয়ে যাবে। তা আমি এই অবস্থায় আমি আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছি, মানুষ জানতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ঈমানদার কাকে বলে? কাকে ঈমানদার বলে? বিশ্বাসী কাকে বলে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, জেনে রেখে জান, হে মুসলমান একটু লক্ষ্য করো, সে কোরআন মাজিদ বলছে বান্দা আমি তোমাকে সব দিলাম, তার পরিবর্তে তোমার কাছে একটা জিনিস চাইলাম, সেটা হলো বান্দা তোমরা আমার ইবাদত করবে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তারা কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, আমার ইবাদত করার জন্যই তোমাদের সৃষ্টি করেছি। বান্দা তোমরা আমার ইবাদতটা করবে। হে যুবকেরা, হে মুরব্বিয়ারা, হে তরুণেরা, আল্লাহ বললেন ইবাদত করতে। আমরা মনে করি ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। না না না, ইবাদতটা আর কি? স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করা, স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেওয়া, মাঝে মাঝে নিজে হাতে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করা, মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে নিয়ে আসা নবী করতেন বলে আপনি করবেন। এই সবগুলো ইবাদত বলে গণ্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, রাস্তা দিয়ে যাচ্ছেন, মুসলমান দেখলে আপনি সালাম দেবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবেন। নবী সালাম দিতে নির্দেশ দিয়েছেন, সালাম দেবেন। আর যদি অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ হয়, পাশাপাশি পাস করে, আপনি দেখলে বলবেন কাকা কেমন আছো, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস। এই সুন্দর পোলাই ভাষায় মুচকি হেসে যে কথাটা বললেন, নবী বলেছেন বলে আপনি বললেন, নবীর নির্দেশ বলে আপনি বললেন, ভালো ব্যবহারটা আপনি করলেন, নবীর সুন্নাত মনে করে করলেন। এটা আপনার নামাজ আমলে ইবাদতের খাতায় নামাজ আমলে ইবাদত বলে গণ্য হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এতে বাবা যদি পান, এতে বাবার মাথায় একটু হাতটা বুলিয়ে দেন, এতে বাবার দুঃখ যন্ত্রণা দূর করে দেন। এতিমের জ্বালা কষ্ট দুঃখ যন্ত্রণা কে বুঝবে? এতিমের দুঃখ কষ্ট যে সেই কেবল বুঝবে, বাকিরা কেউ বুঝবে না। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, বাচ্চারা, কোন এতিম বাচ্চা যদি পান, তার দুঃখ যন্ত্রণা কষ্ট দূর করার চেষ্টা করুন। যদি না করতে পারেন, শুনেন, তার মাথায় একটু স্নেহপূর্ণ ভালোবাসা হাতটা একবার বুলিয়ে দেন। যতগুলো চুল আপনার হাতের তালুতে লেগেছে, ততগুলো সব নবী বলেন আপনার নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবে। ইবাদত আমি মনে মনে শুধু নামাজ পড়লেই মনে জান্নাতে চলে যাবে। কত নামাজি জাহান্নামে যাবে জানেন? কত নামাজি নারীওয়ালা, জুব্বাওয়ালা, এই আমাদের মতো জুব্বাওয়ালা কত জাহান্নামে যাবে। কারণ নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, মানুষের প্রাণটাকে চাচা দিয়েছিল, মানুষের হক নষ্ট করেছিল। পিতামাতার সঙ্গে মামলা আছে না নাই? বাপের সঙ্গে মামলা ছেলে, আমার নিজের দেখা বড় মাওলানা বড় কি বলছেন আপনি? বিরাট বড় মাওলানা, যতবার পরীক্ষা দিয়েছে ততবার ফার্স্ট সেকেন্ড থার্ডের র‍্যাঙ্ক এইরকম। আমি বানানো গল্প বলছি না, আমি নাম বলবো না, আমার সব জানা আছে। বাপের সঙ্গে মামলা, বাপ মারা গেল, মামলা খেয়ে মারা গেল, বাবা ভাই কোটে, এখন ভাইয়ের সঙ্গে মামলা চলছে। বুঝতে পারছেন? অত সহজ নয়। আত-তাকওয়া, নবী বলেছেন তাকওয়া এখানে থাকে, তাকওয়া এইখানে থাকে। বড় আলেম বলি হবে না,
ইবলিস শয়তানের থেকে বড় আলেম আর কে হতে পারে বলুন তো দেখি ইবলিস শয়তানকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিলেন ফেরেশতাদের টিচার বানিয়েছিলেন একটা জিন হয়ে ফেরেশতাদের টিচার চিন্তা করতে পারে তাহলে বড় আলেম হলি হবে না বড় হাজী গাজী বড় দাড়ি বড় চুপা হলি হবে না বাপ এই জায়গাটা ঠিক রাখতে হবে বুঝতে পারছেন আপনার চাল চলন আখলাক আপনার জীবন ব্যবস্থা আপনার ব্যবহার আচার যেন নবীয়ানা তরিকায় হয় আপনার জীবনটা বদলে যায় এই জন্যই তো বলি ভাই টিচার হয়ে যান না হলে ছাত্র হয়ে যান মাঝামাঝি থাকবেন হয় ওস্তাদ হয়ে যান হয় টিচার হয়ে যান না হলে ছাত্র হয়ে যান মাঝামাঝি থাকবেন মাঝামাঝি থাকলে বিপদ কোন দিকে যাবে ঠিক করতে পারবেন না এই জন্য বুঝতে পারছেন অত সহজ নয় শরীরের অসুখ হয়েছে সোজা ডাক্তারের কাছে চলে গেলেন সোজা ডাক্তারের কাছে চলে গেলেন কিন্তু মনের অসুখটা কে সারাবে কলবের অসুখটা কে সারাবে আত্মার রোগটা কে সারাবে রূহের অসুখটা কে সারাবে আপনি বুঝতেই পারছেন না আপনার রূহে কত বড় ক্যান্সার হয়ে বসে আছে আপনি ধরতেই পারেন আপনার রূহে কত বড় ক্যান্সার হয়ে বসে আছে ধরতে পারেন আপনি মনে মনে বলছেন আমি তো বিরাট বড় নামাজি মল্লি জান্নাতে যাব অত সহজ ভাইরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে যান একদিকে আপনার ঈমান আর একদিকে আপনার আমলটা আপনি সঠিকভাবে করার চেষ্টা করুন আর মায়েরা বোনেরা আমার হে মায়েরা আপনার চারটে ভালো কাজ করবেন পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন বছরে একবার রমজানের রোজাটা রাখবেন আর স্বামীর দেখাশোনা করবেন আর বাইরে যখন বের হবেন প্রয়োজনে বাইরে যদি বেরোতে হয় একটু মাথায় গায়ে কাপড় হেফাজতের মধ্যে পর্দার মধ্যে বেরোবেন এই চারটি ভালো কাজ যদি আপনারা করেন আল্লাহর নবী বলেন 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দেবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আম্মা জান খাদিজা কুবরা আম্মা জান খাদিজা কুবরা কেমন ভাবে জীবন যাপন করেছেন কেমন নবীর প্রতি মহব্বত ভালোবাসা কেমন স্বামীর প্রতি দায়বদ্ধতা কেমন স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা আম্মা জান খাদিজা কুবরা যখন ইন্তেকাল করেন দয়ার নবী চোখ ভরা পানি মুখ ভরা বেদনা নিয়ে ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন আহারে আমার সুখের সাথে দুঃখের সাথে খাদিজা আমার ছেড়ে বিদায় নিল হে তরুণ যুবকেরা আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে কাঁদছেন হে মায়েরা শুনেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে কাঁদছেন আল্লাহর নবী ওয়াজ করছেন আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বয়স আম্মা জান ফাতিমা ছুটে এসে আব্বা জানকে বলেন আব্বা জান আপনি ওয়াজ করছেন আর আম্মা জান বাড়িতে কেঁদে যারে আহারে কি স্বামী স্ত্রীর সম্পর্ক কি মহব্বত নবী আমার ওয়াজ বন্ধ করলেন বললেন বাবা ওয়াজ আমি স্টপ করলাম আমার বাড়িতে একটু সমস্যা আছে আমি আমার বাড়িতে চলে গেলে বাড়িতে গিয়ে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাটা বন্ধ করার চেষ্টা করলেন দেখছেন আপনার আমার ঘরে বউ কাঁদছে তো কাঁদছে দূর বাবু কাঁদছে কাঁদুকে জাপানে না ইসলাম কি শিখিয়েছে আপনার স্ত্রীর দুঃখ যন্ত্রণা কষ্টটা আপনাকে অনুভব করতে হবে স্বামী স্ত্রীটা অনুভব করবে স্ত্রী স্বামীটা অনুভব করবে এর নাম ইসলাম বুঝতে পারছেন ছোট বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে ছোট বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্ত্রী আপনার ঘরের মেথো রাঁধুনি ধোপা আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচায় তার ছোট ভুল ভ্রান্তিগুলোকে আপনাকে ক্ষমা করতে হবে
স্ত্রীকেও ভাবতে হবে আমি আমার শ্বশুর বাড়িতে আছি, শ্বশুরটাই হলো আমার বাপ, শাশুড়ি হলো আমার নিজের মা, তাকে বাপ মায়ের থেকে বেশি ভালোবাসা দেব। জি হ্যাঁ, দেখবেন এই ঘরটা আর শাশুড়ি বৌমা, শাশুড়ি শ্বশুর বৌমাকে নিজের মেয়ে মনে করবে, দেখবেন এই ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আজকে বেশিরভাগ ভায়া মা সংসারে অশান্তি হয় এই শ্বশুর শাশুড়ি আর বৌমা, এই নিয়ে গন্ডগোল বেশি হয়। ভাবছি আমার নবীর আদর্শ ফলো করো। হে যুবকেরা, হে আমার পুরানা হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে একজন মানুষ এসে বলতে থাকে, হুজুর আমি আমার মেয়ের বিবাহ দেব, কোন বাড়িতে দিলে আমার মেয়ে সুখে থাকবে, আমার কলিজার টুকরা কন্যা সুখে থাকবে, কোথায় বিবাহ দেব? এই যুবকেরা শুনলেন না, প্রত্যেক পিতার কন্যা হলো তার পিতার কাছে রাজকন্যা। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল বলে? প্রত্যেক পিতার কন্যা বাপের কাছে কন্যা হলো রাজকন্যা। কি জি কন্যার মর্যাদা অনেক। যে ঘরে আল্লাহ কন্যা দান করে, সে কন্যা দান করার কারণে কন্যাকে সুশিক্ষায় শিক্ষিতা করে সুপাত্রে প্রস্তুত করলে নবী বলে কন্যার পিতা আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবে। প্রত্যেক হৃদয়ের আলো জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হতে যায়, জননীর দুঃখেতে বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি, আর কত সম্মান তুমি তা জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা বলো তোমার দুনিয়াতে জান্নাত, মারা না বলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজ মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছি
ইন্তেকালে তার দেখো কি ঘটে যায় সাহাবীর কালেমা নসিবে না হয় নবীজির ওসিলায় মাতাকে ক্ষমা দেয় কালেমা পড়ে তার রূহ পাখি বয়ে যায় কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بئرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা তরুণ যুবকেরা স্নেহের বাচ্চারা পর্দানশীল আমার মায়েরা বোনেরা বিশেষ করে আজকের এই মাহফিল আমার মায়েদের পক্ষ থেকে হয়েছে আমার মায়েরা তাদের সহযোগিতায় তাদের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান কায়েম হয়েছে এটা বড় আনন্দের ব্যাপার বড় খুশির ব্যাপার যে আমার মায়েরা মিলে আজকে সব মাহফিল কায়েম করেছে জি হ্যাঁ বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুল তারা আজকে শ্বশুর বাড়িতে আছে তাদের বাপ আছে কোথায় কবরে মা কোথায় কবরে আত্মীয় স্বজন সব কোথায় কবরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কোথায় আছে তারা আজকে সেই দিনগুলো মনে করে আত্মীয় স্বজনের কথা মনে করে আজকে জান্নাতের বাগান কায়েম করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদের নিয়তকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন বড় আশা করে আজকের এই জান্নাতের বাগানে মাহফিল কায়েম হয়েছে কিছু সময়ের জন্য আমরা জিকরুল্লাহ জিকরুন নবীর একটু আলোচনা শুনব ঠান্ডার রাত বেশি সময় কষ্ট দেব না একটু মহব্বতের সঙ্গে কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ 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 अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुरूद शरीफ अल्लाहुम्मा বাপজিরা আমার তরুণ যুবকেরা আজকে আমরা জান্নাতের বাগানে এসেছি কেন ঠান্ডাকে উপেক্ষা করে এত কষ্ট করে ঘরের ভিতর কম্বল মুড়িয়ে ঘুমাতে পারতাম তা না করে কিছু সময়ের জন্য এখানে বসলাম কেন আল্লাহর নবী বলে তাদারিসুল ইলমের দারস নাও ফিল লাইলি রাতের বেলা সাআতান 1 ঘন্টা অনলি 1 আওয়ার এট নাইট রাতের বেলা 1 ঘন্টা যদি তুমি কোরআন হাদিসের দারস নাও ওয়াজ নসিহত মাহফিল শোনো 1 ঘন্টা ওয়াজের মাহফিলে যদি বসো আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা সারা জীবন ধরে যত নফল ভালো কাজ করেছো তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো জোরে হবে না এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ফাযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন You give really believers will benefit. He Nabi, আপনি ওয়াজ করতে থাকুন আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগে ঈমানদারদের উপকারে লাগে আল্লাহর নবী ওয়াজ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপকার হয়েছিল আল্লাহর নবী ওয়াজ করেছিলেন হযরত ওমর ফারুক হুজুরের উপকার হয়েছিল নবী আমার ওয়াজ করেছিলেন হযরত ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল আল্লাহর নবী ওয়াজ করেছিলেন হযরত আলী মুতনা কারামাল্লাহু ওয়াজহু উপকার হয়েছিল নবী আমার ওয়াজ করেছিলেন আবু জাহেলের কোনো উপকার হয়নি আবু লাহাবের উপকার হয়নি অর্থাৎ ওয়াজ করলে মানুষ হেদায়েত পাবে এমনটা ভাবা ভুল আমার আল্লাহ যাকে হেদায়েত দেবেন সেই কেবল মাত্র হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ বলেন হে নবী আপনি ওয়াজ করতে থাকুন আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে সেই জান্নাতের বাগান সেই ওয়াজের মাহফিলে আমরা বসেছি কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকার দান করুন নাফা হাসিল করার তৌফিক দান আমিন বলুন আল্লাহ আমিন ভাই বাবা তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে যুবকেরা সবচেয়ে আগে আখির জামানা কিয়ামতের আলামত চারিদিকে ফিতনা ফাসাদ চারিদিকে ভয়াবহ শুরু হয়ে গেছে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে অশান্তি মানুষ শান্তির মধ্যে নাই বাবা হে যুবকেরা শুনে রেখে দেন মারপিট দাঙ্গা হাঙ্গামা অশান্তি চারিদিকে লিপ্ত হয়ে গেছে চারিদিকে বাবা মানুষ শান্তিতে নাই মানুষের কোনো জান মালের নিরাপত্তা নাই আখিরি জামানা প্রতিদিন মানুষ বহু মানুষ মারা যাচ্ছে বাবা অন্যায় ভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে আখিরি জামানা এমন একটা সময় আসবে
যে মানুষটাকে মেরে ফেলা হবে সে জানবে না কেন তাকে মারা হচ্ছে, আর যারা মারছে তারাও জানবে না কেন আমরা তারা মারছি। আখিরি জামানা সেই সময়টা এসে হাজির হয়েছে। আল্লাহর নবী বলেন এরকম ফিতনার জামানা যখন তোমরা পাবে, আখিরি জামানায় আমার উম্মতেরা এরকম সময়টা যখন পাবে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতা শাহীদ। এরকম আখিরি জামানায় ফিতনা ফাসাদের সময় চারিদিকে অশান্তি যখন দাউ দাউ করে আগুন জ্বলবে, অশান্তি যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, সে সময় আমার উম্মতি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আমল করে, একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ ওই উম্মতের নামাজ আমলে একটা শহীদের সওয়াব দান করে দেবে। সেই সময় আমাদের মাঝখানে চলে এসেছে, আমরা ফিতনার সময়ের মধ্যে দিয়ে আছি। আজকেও উড়িষ্যাতে একটা মুর্শিদাবাদের বায়া ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। 21 বছর বয়স, জুয়েল রানা বলে তার নাম, মুসলিম ঘরের সন্তান, পরিযায়ী শ্রমিক, বাঙালি বাংলাদেশী, এই সব কথা বলে অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে। মানুষের জীবনের কোনো দাম নাই, কোনো দাম নাই। বিশেষ করে মুসলমান আমরা, আমাদের জীবনের কোনো মূল্য নাই। তবে আপনি যদি নামাজি পড়ে পড়ে আল্লাহ ওয়ালা হতে পারে, এই দুনিয়াতে মূল্য না থাকলেও মূল্যি আল্লাহর জান্নাত আল্লাহ দান করে দেবে। কিন্তু ঈমানদার হতে হবে। বুঝতে পারছেন? ঈমানের পরীক্ষা চলছে, কিয়ামতের আলামত, চারিদিকে ফিতনা ওয়াসাতি, আগুন দাউ দাউ করে চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই সময় আমার ঈমানকে কেমন করে মজবুত করবেন, আপনার ঈমানটাকে কেমন করে মজবুত করবেন? হে যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে মুসলমান, এখানে লক্ষ্য করুন, আপনার আমার ঈমানকে কেমন করে মজবুত করব বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ বলে বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আখেরি জামানায় যখন তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে বাবা, হে দুনিয়ার মানুষ তোমরা ঈমানদার কেমন করে হবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই বাবা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খোদা লাগলে আমি তোমাদের খাওয়াবো, আর ভয় পেলে আমি তোমাদের রক্ষা করব। যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা করো, যদি আমার ইবাদতটা তোমরা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের খাওয়াবো, আর ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা থেকে বাঁচাবো, তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়া থেকে রক্ষা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন, হে মানব, তোমাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলাম। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করলাম, আমি আদমের আওলাদকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদেরকে এক কাতরা নাপা পানি থেকে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি আল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় পয়দা করলাম, তোমাদের জন্য জমিনকে আমি বিছানা বানিয়ে দিলাম, তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম। কত কুদরতি ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দান করলাম। এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব তোমাদের জন্য নিয়ামত করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তোমাদের জন্য আমি ফসল খাদ্যদ্রব্য সব কিছু আমার দুনিয়াতে নিয়ামত দান করলাম। তোমরা নামাজ পড়ো,
নামাজটা শেষ হয়ে গেলি ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ জমিনে তোমরা ছড়িয়ে পড়ো আবতাকু মিন ফাদলিল্লাহ তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের তালাশ করো তোমরা জমিনের উপর ছড়িয়ে পড়ো তোমরা আমার নিয়ামতের তালাশ করো যাও যাও তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত দান করেছি ওরে বান্দা শুনে রেখে দাও এই সব কিছু দিয়েছি তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস চেয়েছি বান্দা তোরা আমার ইবাদত করবি মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এত কিছু দিয়েছি তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি সেটা হলো তোরা আমার ইবাদত করবি আমি আল্লাহর কাছে এত কিছু নিয়ামত দিয়েছি সব কিছু দান করেছি বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত ভুলে যেও না আমাকে তোমরা ছেড়ে দিও না আমার বিশ্বাস থেকে তোমরা বিশ্বাসচ্যুত হয়ে যেও না তোমরা সেই আল্লাহ is one whom all depend he begets not is he begotten and none is like him قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বলুন সে আল্লাহ হলেন এক আল্লাহ ওয়াহাব সুবহান তিনি কাহাকে জন্ম দেননি কেহ তাহাকে জন্ম দেয়নি সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই এই বিশ্বাস তোমার মধ্যে রাখো আমার নিয়ামতগুলো দেখো আমার নিয়ামতের শুকরিয়া আদা করো আমার নিয়ামতের শুকরিয়া আদা করলে আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব আমার নিয়ামতের শুকরিয়া আদা করো না শুকরি করো না ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করো আমার নিয়ামতের নাশকরি করো না ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা কুফরি করো না নাশকরি করো না তোমরা যদি আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব ভাইরা আমার তরুণ যুবকেরা আমার